ময়মনসিংহে ব্রহ্মপুত্র সহ অনেক নদী ও খালের স্বচ্ছ পানি দূষিত হয়ে পড়েছে। দুই পার সংকীর্ণ হয়ে বেশিরভাগ নদ নদী সরু হয়ে রীতিমতো অস্তিত্ব সংকটে পড়েছে। এক সময়কার স্বচ্ছ পানি পরিণত হয়েছে দূষিত কালো পানিতে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশেপাশে। ময়মনসিংহের ভালুকার শিল্প কারখানার বর্জ্য সরাসরি এসে পড়ে লাউতি খালে। এই খাল বেয়ে বর্জ্যগুলো সরাসরি এসে মেশে খিরু নদীতে। একইভাবে ত্রিশালের বানার নদীর পানিও দূষিত হয়ে গেছে রীতিমতো। আগে তো পানি খুব সুন্দর পানি আছে, এই পানি দেওয়া মানুষ বাড়িতে নেরা খাইতো, গোসল করতো, একটা ডালিমের রসের মতো পানি আছে, এত সুন্দর পানি আছে। আগে খাই যাচ্ছি, খাই ঘিচা মাছ মারতাম, এমনি মাছ মারতাম, নাইলা জাগ দিতাম, সেটা গোসল করতাম, সময় সময় কোনো সময় গোসল করতাম। পানি ওই রয়েছে সবসময়। বাপ দাদারা গরু হয়তো গোসল করতো, এই মাছ টাছ মারতো। ওহন আমার এই রঙের পানি লেগে কিছুই করা যায় না। এরপরে দেখা গেছে ভাবলিও নদীর মধ্যে বইরা খেত মেত বানাইছে, কেউ কেউ বাড়িঘর বানাই করতেছে নদীর মধ্যে। কারখানার বর্জ্য যেন নদী বা খালের পানিতে না মেশে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলো আমরা সিলেক্ট করেছি যে কোন কোন ইন্ডাস্ট্রি থেকে এই দূষণগুলো হচ্ছে, এবং পাশাপাশি এটা নিয়ে আমাদের কর্ম পরিকল্পনা অনুযায়ী তাদের সঙ্গে আমরা মিটিং করছি এবং আগামীতেও এটা চালিয়ে যাব। আর দূষণ নিয়ন্ত্রণের জন্য আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানের ইটিভি থাকার কথা সেগুলো আমাদের অনেক প্রতিষ্ঠানরা করেছে, এবং সেই আমাদের নিয়মিত মনিটরিং সেটা আমাদের চলছে। গত 5 বছর ধরে কাগজে কলমে ব্রহ্মপুত্র নদের খনন চলছে, অথচ নেই কোনো অগ্রগতি। গভীরতা বাড়ার বদলে নদের বুকে উল্টো জেগে উঠছে চর, যেখানে চাষাবাদের পাশাপাশি নির্মাণ করা হয়েছে স্থাপনা। একই চিত্র ময়মনসিংহ জেলার অর্ধশতাধিক নদ নদীর। আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নদী এবং খাল পুনঃখনন কাজ চলমান আছে। যেমন ময়মনসিংহ জেলায় মুক্তাগাছা উপজেলায় আইমান নদী পুনঃখনন, এরপরে কাঁচামাটিয়া নান্দাইল উপজেলায়, তারপর ডয়হা খাল ঈশ্বরগঞ্জ উপজেলায় এই খাল এবং নদীগুলো খননের কার্যক্রম চলমান আছে। এছাড়াও বাজেট বরাদ্দ সাপেক্ষে আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকেও বিভিন্ন সময়ে বিভিন্ন খাল এবং নদী খনন করে থাকি। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জাতীয় নদী রক্ষা কমিশনের কাছে পাঠানো তালিকা অনুযায়ী ময়মনসিংহ বিভাগের 4 জেলায় নদ নদীর সংখ্যা 179টি, আর এসব নদীর দখলদার রয়েছে 3445 জন। সারা বাংলাদেশে কম বেশি সব নদ নদীগুলোই যেহেতু দখল এবং দূষণ আওতায় আছে, তো প্রাথমিকভাবে উনি নির্দেশনা দিয়েছেন আপনার আমাদের ময়মনসিংহ বিভাগে তো 4টি জেলা, 4 জেলায় 4টি নদী চিহ্নিত করে দখলদারদের তালিকা তৈরি করা, উচ্ছেদের জন্য কর্মপরিকল্পনা করা, প্লাস যদি নদী দূষণমুক্ত থাকে সেটা দূষণটা কীভাবে রোধ করা যায় সে ব্যাপারে স্টেক হোল্ডারদের সাথে মিটিং করা, প্লাস পরিবেশ অধিদপ্তর হেল্প নিয়ে সেগুলোর কার্যক্রম গ্রহণ করা। প্রাকৃতিক এসব জলাধারের প্রাণ ফেরাতে উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের।